ভারতের বিহার, ঝাড়খণ্ডে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এর জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত। সোমবার ব্যারেজের 109টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়। এতে বাংলাদেশের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ফারাক্কা ব্যারেজ প্রকল্প সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 বলছে, ফারাক্কা বাঁধের এসব গেট খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের কয়েকটি জেলায়। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন। সোমবার ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমে এই আশঙ্কার কথা জানান তিনি। ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার খুলে দেওয়া হয়েছে অধিকাংশ গেট। ইতিমধ্যেই 11 লাখ কিউসেকের বেশি পানি ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানালেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে, প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে 109টি গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের ওপর চাপ তৈরি হচ্ছিল, বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডান্স